অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় কলকাতা নিউ মার্কেট এলাকার ৩ শতাধিক আবাসিক হোটেল ও গেস্ট হাউসে বন্ধ করেছে রাজ্য সরকার। এতে প্রতিদিনই হয়রানিতে পড়ছেন বাংলাদেশি পর্যটকেরা। বিস্তারিত জানাতে নিউ মার্কেট এলাকায় সহকর্মী দীপক দেবনাথ আছেন, যুক্ত হচ্ছে তার সাথে। দীপক, নিউ মার্কেটে হোটেল সংকটের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন, আর পাশাপাশি নেপালের ভয়াবহ দুর্যোগে নিখোঁজ ভারতীয়দের মধ্যে পশ্চিমবঙ্গের কতজন রয়েছেন, এই বিষয়ে কী তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। দেখো, আপনার প্রথম প্রশ্নের উত্তরে আসি। সেটি হচ্ছে যে নিউ মার্কেটের যে অবস্থা সেটি কার্যত ভয়াবহ। কেন ভয়াবহ? আপনি জানেন যে গত মঙ্গলবার দিন যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং সেখানে 7 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যু ঘটেছিল, এবং তারপরে রাজ্য সরকার একটা অভিযান চালায় এবং সেখানে করা যে যাত্রীদের যে নিরাপত্তা এবং সুরক্ষা সেই বিষয়ে কিন্তু জিরো টলারেন্স নেয়। এবং তারপরে আমরা দেখেছি যে প্রায় নিউ মার্কেট এবং আশপাশের যে এলাকা অন্তত 3 শতাধিক যে হোটেল রয়েছে, আবাসিক হোটেল রয়েছে, গেস্ট হাউস আছে, লজ আছে, প্রায় 3 শতাধিক এরকম প্রতিষ্ঠান বন্ধ। তো স্বাভাবিকভাবে যেহেতু এই নিউ মার্কেটটা বাংলাদেশিদের উপরে পর্যটকদের উপর নির্ভর করে, সেহেতু কিন্তু বাংলাদেশি পর্যটকরা আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে তারা আসছেন কিন্তু হোটেল পাচ্ছেন না। কখনো রাতে ঠাঁই পাচ্ছেন, কিন্তু পরের দিন আবার সকালবেলা বলে দেওয়া হচ্ছে যে সকাল 10টার মধ্যে বা 11টার মধ্যে হোটেল ছেড়ে দিতে হবে। তো স্বাভাবিকভাবেই যে সমস্ত পর্যটকরা, সেটা চিকিৎসার জন্যই হোক বা পর্যটন বিষয়ে আসুক বা ব্যবসায় আসুক, তারা কিন্তু প্রচণ্ড সমস্যার মধ্যে আছেন। এবং আমরা কয়েকদিন ধরে দেখছি, ইভেন আজকে সকালবেলা আমরা বেশ কয়েকজন বাংলাদেশি পর্যটকের সঙ্গে কথা হচ্ছিল, তারা বলছিলেন যে কালকে রাত্রটা কোনো রকম কাটিয়েছেন, কিন্তু আজকে সকালবেলায় তাদেরকে বলা হচ্ছে যে হোটেল ছেড়ে দিতে। এমনকি 5-10টা হোটেল খুঁজেও তারা কিন্তু হোটেল পাচ্ছেন না, এবং যেটা হোটেল পাচ্ছে, যেই হোটেলটা, সেটার দাম বেশি, তো সেটা সাধ্যের বাইরে। তো স্বাভাবিকভাবেই সব মিলিয়ে কিন্তু কার্যত দিশাহারা, কার্যত হয়রানির শিকার হতেছে এই বাংলাদেশি পর্যটকদের। তারা কী করবেন, কোথায় যাবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না। এমনকি অনেকেও বলছেন যে যদি তারা হোটেল না পান তাহলে হয়তো কলকাতার বাইরে অন্য কোনো জায়গায় চলে যাবেন, কিংবা তারা হয়তো দেশেও ফিরে যেতে পারেন আগামীকাল সকালবেলায়। তো সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়। আর আপনি যে দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে আপনি জানেন যে গতকাল নেপালে এরকম একটি ভয়াবহ বিপর্যয় হয়েছে, এবং এই ঘটনায় গোটা ভারতে প্রায় 1 শতাধিকের বেশি মানুষ কিন্তু এখনও পর্যন্ত নিখোঁজ, যার মধ্যে এই পশ্চিমবঙ্গের রয়েছে 32 জন, এবং কলকাতা সহ আশেপাশের যে জেলাগুলি, যেরকম উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলার প্রায় 32 জন তারা নিখোঁজ। এবং এই নিখোঁজের পরেই কিন্তু রাজ্যের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, একটা টুইট করেছেন এক্স হ্যান্ডেলে, এবং সেখানে বলেছেন যে এই যে কঠিন সময়, দুঃসময়, এই সময়ে কিন্তু তারা নেপাল সরকারের পাশে রয়েছেন। পাশাপাশি যেই সমস্ত পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছেন, তাদের পরিবারের সাথে রাজ্য সরকার আছে, তাদের যাতে খুঁজে বের করা যায়, সন্ধান পাওয়া যায়, সেই ব্যাপারেও কিন্তু রাজ্য সরকার কঠোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইশতিয়াক, কলকাতা থেকে জানাচ্ছিলেন দীপক দেবনাথ।